হ্যালো, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। একটা নতুন মুভি বেরিয়েছে মেডিসন করে। তো নেটফ্লিক্সে আমি দেখলাম, অনেকে তো অনেক মুভি রিভিউ দিচ্ছে, ওয়াট টু, কুলি, এটা ওটা সেটা। তো আমি একটা নাম বলবো, নেটফ্লিক্সে দেখে নিন, মেডিসন মুভি। তো অপূর্ব সুন্দর, মানে কোরিওগ্রাফি, সিনেমাগ্রাফি, ভিডিও, লাস্টের দিকে প্রথমে মনে হয় ফ্যামিলি ড্রামা মুভি, চোর ছিনতাইবাজদের গল্প, তার একটা এটা সেটা। কিন্তু যখন বইটা শেষ হবে তখন পুরো টার্নিংটাই অন্য জায়গায় চলে যাবে। যারা বইটা দেখেননি বা দেখবেন বলে আগে রিভিউ দেখতে এসেছেন, আমি 10-এর মধ্যে 8 দিতে বাধ্য হচ্ছি, কারণ এরকম বই চট করে খুব একটা আসে না। যারা বিক্রম দেখে ফারাদ ফাজিলের অভিনয় পাগল হয়ে গেছেন, যারা পুষ্পা দেখেছেন, তারা এই বইটা দেখেও মোটামুটি ফারাদ ফাজিলের জাতটা চিনতে বাধ্য হবেন। হ্যাঁ, সত্যি কথা, ফারাদ ফাজিলের একটা জাত অ্যাক্টর, সে একটা মানে অভিনয়, অনবদ্য অভিনয় করেছে এই বইটায়। মেডিসন মুভিটার মানে প্রথম দিকের যে একটা মানে যে অনেকে ফ্যামিলি বই দেখতে আসে, ভালো একটা গ্রাম্য পরিবেশ থাকবে, একটা সুন্দর মানে 2-4টে ক্যারেক্টারকে নিয়ে একটা বই যে সাজানো যায়, এই মেডিসন মুভিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। বেশি বড় রিভিউ করে লাভ নেই, এটাই আমি 10-এর মধ্যে 8 দিচ্ছি। তার কারণ বেদি বেল্লু বলে একটা খুব সিনিয়র অ্যাক্টর আছে, যারা সাউথের বই দেখেন, চেন্নাইয়ের বা সাউথের ক্যারেক্টারগুলো, যারা হিন্দি ডাব মুভিগুলোকে দেখে দেখে ছোটবেলা থেকে দেখছেন, যারা নাগার্জুনাকে দেখছেন, চিরঞ্জীবীকে দেখছেন, তাদের সাইড রোল অ্যাক্টর বা রজনীকান্তের সাইড রোল অ্যাক্টর এই বেদি বেল্লু বলে একটা খুব বয়স্ক সিনিয়র অ্যাক্টর আছে। আমাদের যেমন রঞ্জিত মল্লিক বা ধরে নিন পরাণ বন্দ্যোপাধ্যায় বা এরকম ক্যাটাগরির টাইপের বেদি বেল্লু, যারা এখন বেদি বেল্লুকে দেখবেন তারা হয়তো পরে সার্চ করতে বাধ্য হবেন যে বেদি বেল্লুর আর কি কি মুভি আছে। আমি এখানে একটাও ছোট বড় করা বলবো না, দুখানা অ্যাক্টর, একটা হচ্ছে ফারাদ ফাজিল, একটা হচ্ছে বেদি বেল্লুকে নিয়ে পুরো বইটা টেনে নিয়ে চলে গেছে। লাস্টের 20 মিনিট যেটা সাসপেন্স আমরা দেখতে পাবো, ওটা যদি আরো 10 মিনিট পরে হতো আরো ভালো হতো, তাহলে আমি 10-এর মধ্যে হয়তো 10ও দিয়ে ফেলতাম। কিন্তু এই বইটা অনবদ্য বই, আমি মিথ্যে কথা বা বাড়িয়ে বলাটা আমার যাতে নেই, আমি সেরকম কোনো রিভিউ দিই না, যার জন্য আমি ওয়ার্ড 2 বা কুলির কোনো রিভিউ দিইনি। আমার সেরকম যে খুব হাইফাই বই লেগেছে তা নয়, ওর থেকে আমার এই মেডিসন বইটা অনেকটা বেটার লাগলো। আমি দেখেই আগে মনে হলো আমি একটা ইউটিউবে ব্লগ করে জানাই আপনাদের যে এই বইটা কেউ যারা দেখবেন বা রিভিউ দেখবেন ভাবছেন, তাদের মনে হয় এই বইটা একবার দেখা উচিত। দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবেন দাদা আপনি ঠিক বলেছেন, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন দাদা আপনি একটা নেগেটিভ রিভিউ করেন, আপনি জাস্ট কিছু লাইক শেয়ার কামাবার জন্য এখানে চলে এসেছেন। না, আমি যেটা মুভি ভালো লাগে মন থেকে হয়, তাহলে তো আমি গাদা 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 ফোনের রিভিউ ভরে দিতে পারতাম। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো রিভিউ দিই। তো ফারাদ ফাজিল আর বেদি বেল্লুর একটা মুভি মেডিসন, যে 2 ঘন্টার বই, দুজন ক্যারেক্টারকে নিয়ে, আর সমাজের লাস্ট 10-15 মিনিট আগে একটা এত বড় অংশ তুলে ধরলো, যেটা এখনকার বাস্তব। আমাদের কলকাতায় অনেক কিছু এরকম কেস হচ্ছে, অভয়া বা এরকম কোনো কেসের হয়তো পরবর্তীকালে এরকম কেস বাংলায় বা কোনো রকম যদি মুভি হয়, আমি সব থেকে বেশি খুশি হব। তো আমি এইটুকুই বলতে চাই, যারা এই মুভিটা দেখতে চান বা বাংলা রিভিউ দেখে, এখনো সেরকমভাবে বাংলা রিভিউ দিয়েছে কিনা আমি জানি না, আমি কোনো রিভিউ ফলো করিনি, আমি ডাইরেক্ট মুভিটা দেখেছি। মুভিটা শেষ করেই আমি আপনাদের সামনে জানাতে চলে এলাম যে মেডিসন মুভিটা যদি দেখতে চান নেটফ্লিক্সে কোনো কিছু ভাবে স্কিপ করে করে যাবেন না। আমি এটুকু বলতে পারি যে বইটা পুরো দেখুন, নাহলে কোনো একটা জায়গায় যদি কোনো বাড়ি থেকে বা কোনো কিছু, আমি পুরো গল্পটা বলবো না, কোনো বাড়ি থেকে বা কোনো ঘরে যাওয়া থেকে যদি কোনো অংশ বাদ দিয়ে দেন, যে স্কিপ করে দেন বা মিস করে দেন, তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো অংশ মেলাতে পারবেন না। প্রথম 10-15 মিনিট একটা জেল থেকে বেরিয়ে বা সামান্য একটা লাইফ থেকে ঠিক আছে, কিন্তু তারপর থেকে যে মানে ঘটনাগুলো ঘটতে চলেছে, সেই ঘটনাগুলো কোনো অংশে কিন্তু মিস করবেন না। ফারাদ ফাজিল কোথায় যাচ্ছে বা বেদি বেল্লু কোথায় যাচ্ছে বা সে কেন ভুলে যাচ্ছে, আমি কোনো গল্প আপনাদের বলবো না, কিন্তু এই টোটাল জিনিসগুলোকে যদি না মেলাতে পারেন, কোনো কিছু লাস্টের জায়গায় কিন্তু কানেক্ট করতে পারবেন না। ফারাদ ফাজিল আর বেদি বেল্লুর মধ্যে কি রিলেশন বা কি কারণে তারা কোথায় যাচ্ছে, কেন ভুলে যাচ্ছে, সব কিছু লাস্ট 10-15 মিনিট 20 মিনিটে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর একটা বইটার শেষে মনে একটা সামাজিক দৃষ্টান্ত দিয়ে যেতে আপনাকে বাধ্য হবে, যে এখনকার দিনের অভয়া নির্ভয়া যে ঘটনাগুলো ঘটছে, তার একটা প্রতিবাদ বা প্রতিকার হিসেবেও কিন্তু এই বইটা একটা তুলে ধরেছে।
তো বেশি কথা বলবো না, আমি বলবো চটপট নেটফ্লিক্সে আছে, বইটা দেখে নিন, দেখে আমায় জানান দাদা যে আপনি ঠিক বললেন কি ভুল বললেন, হয়তো তাহলে আমিও বুঝতে পারবো। আর পরবর্তীকালে এরকম ক্যারেক্টার যেমন বিক্রম বা এরকম ধরনের যারা রোলটা খুব ভালোবাসেন, এই বইগুলোর মতো করে আমরা দেখতে যেগুলো ভালোবাসি সেই বইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যারা অনেক কিছু ধরুন ক্রিমিনালের বই বা যাই হোক, যে বইগুলো আপনারা দেখতে চান সেই বইগুলোই দেখুন, ভালো লাগবে আপনাদের। আশা করি মারিসান মুভিটা আপনাদের দেখুন, আপনাদের নিরাশ করবে না।